দেব আজ 6 বছর ধরে তোমার ভাই এই সিএসি চালাইতে পারতেছে না, আর তুমি এটুকু সময়ের মধ্যে কি পারবা? আবার জিগায় ভাই না ভাই পারে না, তাই বলে কি তার ছোট ভাই পারবো না? তার ছোট ভাই তার চাইতে ভালো এই সিএসি চালাইতে। তাহলে চালাও, দেখি কত পারো। আচ্ছা তাহলে দেখো। যাওয়ার আগে খালি বারবার জিজ্ঞেস করতেছো। আচ্ছা এতটুকু রাস্তা আস্তে আস্তে তুমি আমার কয়বার জিজ্ঞেস এই কথাটা কইতো? তুমি বলছিলে যে অন্য জায়গায় যাবা, এখন যাইতেছো আরেক জায়গায়। আশেপাশে কোনো বাড়িঘর দোকানপাট কিছুই দেখি না, কোনো লোকজনও না। এই জায়গায় জায়গা আছে, সুন্দর একটা বাড়ি আছে। এই জায়গায় আমি তোমার নিয়ে এসে এই কারণে যে এই জায়গায় আমার কেউ চিনেও না জানেও না। আপনি আজকে রিল্যাক্সে থাকতে পারবো, একটু রসকসে আলাপ করে একটু সময় কাটাইতে পারবো, এই কারণে তোমার এই জায়গায় নিয়েছি। দেখো আবার যেন কোনো ঝামেলা না হয়। আহা ভাবি, তুমি কি আমার ভরসা করো না? করি তো, এই জন্যই তো আছে। তাইলে আমারে যেহেতু ভরসা করো, আমার ভরসা যেহেতু এই জায়গায় নিয়ে এসো, তার মানে কি তোমার কোনো সমস্যা নাই, তুমি নিশ্চিন্তায় থাকতে পারো। ঠিক আছে, দেখি কতটা নিশ্চিন্ত জায়গা। চলো তোমার নিয়ে যাই, জায়গাটা দেখলেই। আমার রুমটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। এ কি করে না করে সবকিছু একবার উঠে ফেলাই ঠিক থাকে, বাথরুম চলে দেয় না, ময়লা ঝুড়ি চলে দেয় না। ওইগুলি করলি করবো, পয়সা দেয় না বেটারা। বন্ধ করে না, বুঝে আমার ঘৃণা লাগে না। ঘৃণা লাগবে না। আইসে আমরা চলে যাই। হ্যাঁ কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি তো? যেমনটা বলছে অসুবিধা হয়নি, আমরা আবার আইসেন আইসেন, আবার আসেন, সার্ভিস ভালো হবে। আপনাকে সেবাই আমি নিয়ে যেতাম না। আপনারা যখন বলবেন তখনই আসবেন, ঠিক আছে? আচ্ছা আমরা আইসি। আচ্ছা আসবো। হ্যাঁ আল্লাহ হাফেজ। কি কাস্টমার দেখছো? আগে সব কিছু পেট ওরা ডিমের কাস্টমার, 10 টাকা বকশিস দিয়ে দেবো না। আমার 200 টাকা দিয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি বলেন, কি করতে পারি আপনাদের জন্য? আপনি আর এই যে কি করবেন? আপনি তো এই যে কাজে একটা রুম ভাড়া দাও, তাই না? হ্যাঁ হ্যাঁ, এছাড়া তো আপনার কোনো কাজ নেই। আছে সেবা যত্ন যা কিছু দরকার সম্পূর্ণ দেওয়া। আমি কথা কইতেছি না। মুরব্বি এটা কি? এটা কি? হ্যাঁ এটা আমার বিয়ার সুযোগ রাখেন। কিছু মনে করেন না, পাগল লাগছে। শুনেন, আপনার রুম দরকার? হ্যাঁ কোনো অসুবিধা নেই, এখানে এসে রুম পাবেন। আমি একটু জানতে চাই, উনি কি আপনি ছেলে টেলে হবো মনে হয় না? আপনার কি হয়? স্বামী? জি জি জি, আমরা জামাই বউ আর কি, হাজবেন্ড। জামাই বউ? হতে পারে স্বাভাবিক। আমার দরকার নেই। আপনার সিঙ্গেল রুম দরকার না ডবল রুম, এসি রুম, নন এসি, কোনটা? সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম? সিঙ্গের মধ্যে বাথরুম পাকা নাই। কথা কয়, বাথরুমের দরকার নেই। বাথরুম দরকার আছে? হ্যাঁ আছে তো। অবশ্যই, মানুষের একটা চাপ হইতে পারে না, তাহলে বলা তো যায় না। তাহলে এক কাজ করেন, ওই যে ওইখানে একটা পকেট রুমটা আছে না, পকেট রুমটা করবেন। বাথরুম এসি এর রুমটা দিয়ে। এসি রুম পাইবেন, কিন্তু ভাড়া কিন্তু একটু বেশি। আচ্ছা শোনেন মুরব্বি, ভাড়া নিয়ে আপনি কোনো টেনশন করেন না, যত টাকাই বার হোক আমরা সেটাই দিব, ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই। 2000 টাকা। 2000 টাকা? 2000? মুরব্বি একটু কম করলে হয় না? কম নাই, কারেন্ট বিল বেশি, পানি খরচ বিল উঠে। না কম। না আমরা তো পানি খরচ করবো না। আচ্ছা ঠিক আছে, পানি খরচ না করেন, ওটা অসুবিধা নেই। কম রুমেরও আছে, 1200 টাকা হইব। নন এসি? হ্যাঁ নন এসি, তবে ডিলানটা খুব বড়, বাতাস ডবডবাইতে থাকে। কারেন্ট ছাড়া এসি চলে। 800 টাকার মধ্যে কোনো রুম নাই, একটু বাজেটে একটু সমস্যা আছে তো, 800 বা 900 টাকার ভিতরে আমি একটা কথা কই, চলে। কাস্টমার আমি একটা কথা কই, আপনারা কি মাছের বাজারে মাল দাম করবে আইছেন নাকি রুম নিতে আইছেন? মেন্টেল সব কথা বলে আগে বাড়তে নেই। আমি আসি না ম্যানেজার, চুপ করো। ভাই, আমরা কাস্টমার থেকে সব সময় সেবা দিয়ে যেতে থাকি। আপনার টাকা নেওয়ার সুবিধা নেই, 800 দেন, ঠিক আছে? আবার পরবর্তীটা দিয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ, আমার ব্যবহারটা তো আগে দেখবেন। আচ্ছা ঠিক আছে, ও পকেট টুনটা দেন, মানে দিয়ে আর এই যে 800 টাকা আর 120 টাকা নিয়ে ঝুঁকো, কালকে সাবান শ্যাম্পু টিস্যু। এই লোকটা বড় ফাউল, এটা পাল্টান, ঠিক আছে? নাহলে হোটেল কাস্টমার বাড়বে না। পরে 20 টাকা, পরে 20 টাকা দিয়ে দিন। আচ্ছা। যাও যাও যাও, আর সেবাটা ভালো করে যা দেন দেন। আসুন, এই বড় বড় একটা জায়গা। মাথা নষ্ট,
এত দেখতে দেখতে নিচে কি ঠিক থাকা যায়? হ্যাঁ, কোন দিন জানে আমি নিজেই কাস্টমার হয়ে আয় পড়ি। হ্যাঁ, এটা বললো জামাই। হ্যাঁ, আমার কাছে লাগতেছে হলো পোলার বুঝি নাতি। হ্যাঁ, জামাই কয়ে হারাইলো, কত রকমের কাস্টমার যায়। এটাই আপনি দেবেন, বুঝছেন? এই যে যা কিছু প্রয়োজন পরে খেলে আমাদের জানাই দেন। ঠিক আছে, তো মোটামুটি ভালোই, সমস্যা নাই, চলবো। বল না কেমন? এদিকে বসো। যাও যাও যাও, তুমি যাও, আবার কোনো প্রয়োজন হলে তোমার ডাক দিব না, চলো। আই উনি শেষটা কাস্টমার। ভারী ফাউল, বেশি বেশি কথা। দরজাটা চাপো। যাক, দরজাটা লাগিয়ে দিয়ে আসলাম। কি এমন জায়গা নিয়ে আসলা, এত কথা বলে? শোনো ভাবি, অনেক জনের তো খবর পাইছি এই জায়গার সার্ভিস নাকি বলে অনেক ভালো, এই কারণে তো এই জায়গায় আসলাম। তার ভাবছি- মানে এর আগে তুমি এই জায়গায় আসছো? না না, আমি আসি নাই, ওই আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার আসছিল, ওরা বললো যে বন্ধু এই জায়গায় যাইস। ওই জায়গায় আগের বার যায় কি একটা অবস্থা হইলো, জুতা ধুয়ে দৌড়াইতে হইলো, এই জায়গায় বলে ওরে এমন সমস্যা নাই গা, এনে জুতা পায়ে দিয়েই বলে সুন্দর করে হাইটা বের হওয়া যায়। এবার যেন কোনো ঝামেলা না হয়। না তোমার সাথে যাওয়া মানে তো বিপদ। কি যে কও না আরেকবার তো জুতো থুয়ে দৌড় দিছি, এবার না আবার কাপড় থুয়ে দৌড় দেওয়া লাগে। ভাবি, তুমি তো একবার ইজ্জতের ভিতরে গিয়ে হাত দিয়ে লাও, এবার কোনো সমস্যা হইব না। এবার তোমার দেবরে অনেক বাইসা বইসা তারপরে এই জায়গাটায় আনছে তোমার ভাবি। তাই কি খালি কথায় কইয়া কইয়া সময় নষ্ট করবা? আরে না, আমরা এখানে কি খালি কথা কওয়ার জন্য আসছি? সেটাই আমরা তো। তো এখানে আসছি একটু সময় কাটানোর জন্য। 800 টাকা রুম ভাড়া দিয়ে তারপর কিন্তু এই জায়গায় আসছি, 800 টাকা তুলতে হইব না গো। ইস, 2000 টাকা দিয়ে যদি এসি রুমটা নিতা। আজকে মনে করো এই ফ্যানের বাতাসে এসির বাতাসে মনে করে কাটামো, অন্য দিনে এসে আমরা একবার এসি তলিয়ে যাবো। বেশিক্ষণ আর আমরা দেরি না করি, আবার বেশিক্ষণ দেরি করলে আবার হয়তো আরো 200 টাকা বেশি হ, চাই। হ, হ, দেরি করা যাবো না, তাড়াতাড়ি যে কামে লেগেছে এই কাম শুরু করতে বললো, আর দেরি করবো না, অনেক হয়েছে। আমার না বাসা চিন্তা হইতেছে। ভাবি তুমি যে কি যে চিন্তা ভাবনা করো না, এই কাজ মধ্যে ভাষা চিন্তা করলে কি ফিল আইব কোনো? তোমার ভাই যদি আসে বাসায় না পায় তাহলে তো পুরো বাড়ি মাথায় তুলবে। এই যে দিলাই তো মাথাটা বিগড়ায়, বাইরের কথা ঘুরে আসি না। হ্যাঁ, বাসায় একটু শান্তিতে তোমার কাছে যেতে নেই, বাইরের যন্ত্রণায় নিয়ে এসেছি তোমার হোটেলে, তাও যদি বাইরের কথা কইয়া কইয়া যদি মনের ভিতরে একটা ভয় দেখাও তাহলে এই কাজ করতে পারবো? হ্যাঁ, আচ্ছা যাই, বাসা চিন্তা বাসায় যে করবো না। হ্যাঁ, বাসার চিন্তা বাসায়, এখানে আসছি হোটেলের চিন্তা একটু হোটেলে। মজা করতে, একটু মজা করে। হ্যাঁ, আমি তো এইটাই কইতাছি, যা সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি 800 টাকা তুলবো, ঠিক আছে? চলো। এই তো, এখন একবার 800 টাকা তুললাম, এক খেয়ে দেই, ঠিক আছে? পুরে পুরে ক্লান্ত হয়ে গেছি গা। আজকে মনে হয় পরিশ্রমটা একটু বেশি হয়েছে, যে এমনি ঘাম পড়া শুরু হয়েছে, ঘামের প্রেশারই বুঝাইতেছে পরিশ্রমটা কেমন গেছে। ফ্রেশ হয়ে গেছো? হ্যাঁ, আমি ফ্রেশ। তুমি ফ্রেশ হও। ফ্রেশ হবো তবে হ্যাঁ। সময় তো দেখা যায় আরো আধা ঘন্টার মতন আছে, তাহলে হইতেছে এই আধা ঘন্টার সময় আমরা নষ্ট করবো, দিলে বৈশা বৈশা এটাকে একটু কাজে লাগানো দরকার না? আর কি কাজে লাগে? কাজ তো শেষ হয়ে গেছে। কাজ শেষ হয়েছে না একবার, আরেকবার নিয়ে খেয়েছে। প্রথম গেমটা যা দিছো, এখন কি আর দ্বিতীয়টা দিতে পারবা? হ্যাঁ, নিজের উপরে একটা কনফিডেন্স আছে, মনে হইতেছে কেমন জানি ভিতরে সিংহটা লাফ দিয়ে বাইরে হয়ে যাবে, এমন একটা অবস্থা। তবে এগুলো না, আরেকটা অবস্থায় সময় আছে কতক্ষণ? আছে প্রায় 25-30 মিনিট মতন সময় আছে। তাহলে তো হয়েই যায় একটা গেম। হ্যাঁ, আমিও তো এটা কইতেছিলাম, যদি সময় নষ্ট না করে তার সময়টা কাজে লাগাই দিব, কারণ অপচয় হইতেছে শয়তানের বন্ধু। আমরা তো অপচয় করবো না, সময়টা কাজে লাগাও। খারাপ কাজে লাগে, আর কোনোদিন আসতে পারি না পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসল কথা তো এইটাই। দেবর, আজ 6 বছর ধরে তোমার ভাই এইচএসসি চালাইতে পারতেছে না, আর তুমি এটুকু সময়ের মধ্যে কি পারবা? আমার জিগায় ভাই না হয় পারে না, তাই বলে কি তার ছোট ভাই পারবো না? তার ছোট ভাই তার চাইতে ভালো এইচএসসি চালাইতে পারবে। তাহলে চালাও, দেখি কত পারো।
আচ্ছা তাহলে দেখো সে কোন সময় গেছে হ্যাঁ এই পিচ্ছির একটা নিয়ে এত ভালো লাগে কি 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 জানি করতেছে উফ। এসব কষ্ট হ্যাঁ তাহলে যাই আমাদের কাজ শেষ সব ঠিকঠাক আছে তো সামনে বলো। আচ্ছা যাও আবার আইসেন আর হয়েছে টাকা পাইছি আবার মেন্টালের কাছে দিয়ে দিয়েছেন পাইছি টাকা আচ্ছা ছোট ভাই একটা কথা কম কিছু মনে করেন না 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 আপনি মুরব্বী মানুষ আপনি জিজ্ঞেস করতে পারেন বলেন আচ্ছা এই যে গেল ইনি কি আপনার আসলে বউ অন্য কিছু আরে সে তো আমার আসলেই বউ ওই মনে করেন নামের বউ সে তো আমার পাবি লাগে পাবি যাইছে আরেকদিন এমনি তো ভাবির নাবির নিচে আপনার দাবি হ্যাঁ ছোট ভাই বুঝতে পারছি এখন কি জিনিসটা ব্যবহার করতেছে মাথাটা নষ্ট হয়ে যায় একের একটা জিনিস ডাহা লাগবো না, আমি সব শুনছি। হ্যাঁ এই যে দেখতে দেখতে ভাবতে ভাবতে চাকরি শুরু আরো যাবো। কি করুন জীবন দিতে এরকম দেখতেছে আমি যে কইতাছি যে একটা ফিলিং বেড়ে লাগছে, এটা যখন ঢুকছিল তখন যদি ঢুকতেন আপনার না দিকে পারতো, সাথে আমিও চান্স নিতাম। ব্যবসা নষ্ট করতে চাই না, ব্যবসা সবসময় ঠিক রাখতে করতে পারি তুমি আমি নিজে একটা এরকম বাটা খুঁজতে মাথা নষ্ট আমার কাছে আছে আছে 1 নম্বর কসকি টেহা লাগবো 5000। তাই দেবো হ্যাঁ দিলাম, ফোন দিয়ে মায়া করবো। আজকে আমি কাস্টমার তুই মেরে যাস হ্যালো